হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ 11ই সেপ্টেম্বর বুধবার, রাধা অষ্টমীর দিন। শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে নিবেদন করুন এই একটি খাবার বা ভোগ। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি এবং সমস্ত অশান্তি দূর হয়ে যাবে এবং সকল মনস্কামনা কিন্তু আপনাদের অবশ্যই পূর্ণ হবে। যে পরিবারের উপরে রাধা কৃষ্ণের আশীর্বাদ থাকে সেই গৃহের উপরে সমস্ত দেবদেবীরা সন্তুষ্ট থাকেন। তাই রাধা অষ্টমীর দিন অর্থাৎ আজকের মতো পবিত্র দিনে রাধারানীর প্রিয় ভোগে আপনি এই জিনিসগুলি কিন্তু অবশ্যই নিবেদন করবেন। এবং কি কি জিনিস আপনি রাধা অষ্টমীর দিন একদমই খাবেন না। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ, আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন। আর শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা লাভের জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। রাধা অষ্টমী সনাতন হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ দিন বা উৎসব, যা শ্রীকৃষ্ণের সঙ্গিনী শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি বা বার্ষিকী হিসেবে পালিত হয়। এই তিথি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে উদযাপিত করা হয় এবং বিশেষ করে বৃন্দাবন, মথুরা এবং বিভিন্ন বৈষ্ণব মন্দিরে এই রাধা অষ্টমী উদযাপন করা হয়। রাধা অষ্টমীর সঙ্গে সম্পর্কিত অনেক আধ্যাত্মিক, ধর্মীয় এবং তান্ত্রিক প্রথা এবং টোটকা রয়েছে, যা ভক্তদের জীবনকে সমৃদ্ধ করতে সাহায্য করে। রাধা অষ্টমী হল ভক্তি ও প্রেমের প্রতীক। শ্রীমতী রাধার ভক্তি প্রদর্শন করা ও কৃপা লাভের জন্য ভক্তরা বিশেষ টোটকার আশ্রয় নিয়ে থাকেন। রাধা এবং শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী বৈষ্ণবীয় ভাবধারায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। বন্ধুরা, এই বছরে 11ই সেপ্টেম্বর রবিযোগ তৈরি হচ্ছে, অর্থাৎ আজকে বুধবার দিন রবিযোগ তৈরি হচ্ছে। এই বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী বিশেষভাবে পূজা অর্চনা, শৃঙ্গার ও অভিষেক করা হয়। যেমনটা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে পালিত হয়েছিল, শ্রীকৃষ্ণকে অভিষেক করা হয়েছিল, ঠিক তেমনইভাবে শ্রীমতী রাধারানী বা শ্রীকৃষ্ণেরও এই দিনে অভিষেক করা হয়। তাহলে চলুন আপনাদের এবার বলে দিই রাধা অষ্টমীর দিনে কখন আপনারা পুজো করবেন, অর্থাৎ আজকের এই দিনে আপনারা কখন এই রাধা অষ্টমীর পুজো করবেন। বাংলার 22শে ভাদ্র 1431, ইংরাজি 11ই সেপ্টেম্বর 2024 বুধবার দিনকে অর্থাৎ আজকের দিনে রাধা অষ্টমী তিথি লাগছে। এই রাধা অষ্টমী তিথি লাগছে মঙ্গলবার সন্ধ্যা 6:27 থেকে এবং এই তিথি থাকবে বুধবার অর্থাৎ আজকে সন্ধ্যা 6:28 পর্যন্ত। কিন্তু এই রাধা অষ্টমীর পুজো দুপুর 12টায় করা হবে, রাত 12টায় নয়। মনে করা হয় দুপুর 12টাতেই রাধারানীর আবির্ভাব বা জন্ম হয়েছিল। রাধা অষ্টমীর দিনে পুজোর সময়কাল হচ্ছে সকাল 11টা বেজে 3 থেকে দুপুর 1টা বেজে 32 পর্যন্ত। এই সময়টাতে আজকের দিনে রাধা কৃষ্ণের পুজো করা হবে। তারপরে নতুন বস্ত্রে সুসজ্জিত করা হবে, নতুন অলঙ্কারে রাধা কৃষ্ণকে রাজবেশ দেওয়া হয় এবং তারপর ফুল দিয়ে সাজানো হয়। অবশ্যই প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে নতুন আসনে রাধা কৃষ্ণকে বসিয়ে আপনি পুজো করবেন। বন্ধুরা, রাধারানীর অতি প্রিয় একটি ভোগ বা খাবার আছে, সেটি অবশ্যই কিন্তু আপনারা নিবেদন করবেন। আপনারা চাইলে 56 রকমের ভোগও কিন্তু আপনি নিবেদন করতে পারেন। যেমনটা জন্মাষ্টমী তিথিতে 56 রকমের ভোগ দেওয়া হয়, ঠিক সেই রকমইভাবে আপনি রাধা অষ্টমী তিথিতেও শ্রীমতী রাধারানীকে সন্তুষ্ট করতে, শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে
আপনারা রাধাকৃষ্ণকে 56 রকমের ভোগ দিতে পারেন, কিন্তু সবার পক্ষে তো আর 56 রকমের ভোগের আয়োজন করা সম্ভব হয় না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব কোন বিশেষ ভোগটি আপনি যদি রাধারানীকে অর্পণ করতে পারেন তাহলে শ্রীমতী রাধারানী অবশ্যই কিন্তু আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদও আপনারা প্রাপ্তি করতে পারবেন। অর্থাৎ রাধাকৃষ্ণ দুইজনেরই আশীর্বাদে আপনারা সমৃদ্ধ হবেন, জীবনের দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে, মোক্ষ প্রাপ্তি করতে পারবেন। এই রাধা অষ্টমী ব্রত পালনে শ্রীমতী রাধারানীর প্রিয় ভোগ বা খাবার হচ্ছে দই। আর দ্বিতীয় যে খাবারটি বা ভোগটি আপনি শ্রীমতী রাধারানীকে অর্পণ করবেন সেটা হচ্ছে শ্রীমতী রাধারানীর অত্যন্ত পছন্দের, সেটি হচ্ছে রাবড়ি। যেমন গোপাল সোনার অত্যন্ত পছন্দের খাবার হচ্ছে মাখন মিশ্রি ক্ষীর, ঠিক তেমনইভাবে কিন্তু শ্রীমতী রাধারানীর অত্যন্ত পছন্দের এবং প্রিয় ভোগ বা খাবার হচ্ছে রাবড়ি। রাবড়ি বানানোর জন্য আপনারা গরুর দুধকে একটু ঘন করে জ্বালিয়ে অর্ধেক পরিমাণ করে নেবেন, আর তার মধ্যে সামান্য পরিমাণের মিশ্রি, একটু কেশর এবং ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা রাবড়ি খুব সহজেই বাড়িতে বানাতে পারেন এবং অবশ্যই এটি রাধা অষ্টমীর দিন নিজের হাতে বানিয়ে আপনি রাধারানীকে নিবেদন করবেন। তৃতীয় যে ভোগটি রাধারানীর অত্যন্ত প্রিয় সেটি হচ্ছে মালপোয়া। হ্যাঁ বন্ধুরা, মালপোয়া সাধারণত দুধ, সুজি, চিনি ইত্যাদি ভালো করে মিশিয়ে তার মধ্যে সামান্য নারকেল কুচি, ড্রাই ফ্রুট এবং সামান্য ছোট্ট এলাচ গুঁড়িয়ে দিয়ে মালপোয়া তৈরি করা হয়। এছাড়াও আরেকটি বিশেষ খাবার হচ্ছে যা রাধারানীকে অর্পণ করা হয়, সেটি হচ্ছে কলার বড়া। হ্যাঁ বন্ধুরা, এই রাধারানীকে রাধা অষ্টমীর দিনে কলার বড়া দিতে কিন্তু একদমই ভুলবেন না। অনেকে তালের মালপোয়া বানিয়ে থাকেন। বন্ধুরা, মালপোয়া যেভাবেই বানান না কেন মালপোয়া কিন্তু রাধা কৃষ্ণ দুজনেরই অত্যন্ত পছন্দের। তাই রাধা অষ্টমীর এই তিথিতে মালপোয়া বানাতে একদমই ভুলবেন না। চতুর্থ যে ভোগটি রাধা অষ্টমীর দিন আপনারা রাধারানীকে অর্পণ করবেন এবং এটা কিন্তু রাধারানীর খুবই পছন্দের জিনিস, সেটি হচ্ছে সিমাইয়ের পায়েস। হ্যাঁ বন্ধুরা, সিমাইয়ের পায়েস এটি রাধারানীর অত্যন্ত পছন্দের জিনিস। তাই বন্ধুরা, অতি অবশ্যই এই রাধা অষ্টমীর দিন শ্রীমতী রাধারানীর জন্মতিথিতে তাহাকে সিমাইয়ের পায়েস আপনারা কিন্তু অতি অবশ্যই অর্পণ করতে ভুলবেন না। এছাড়াও লুচি, সুজি রাধারানীকে অর্পণ করতে পারেন। তো বন্ধুরা, এরপর আপনাদেরকে জানিয়ে দেব কোন ফল ছাড়া রাধা অষ্টমী ব্রত সম্পূর্ণই অসম্পূর্ণ হয়, অর্থাৎ সেই ফলটি না দিলে রাধা অষ্টমী ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তাহলে চলুন আমরা জেনে নিই রাধারানীর সেই অত্যন্ত প্রিয় ফলটি কী। বন্ধুরা, রাধারানীর সেই অত্যন্ত প্রিয় ফল হচ্ছে, যেমন জন্মাষ্টমী ব্রততে তাল ছাড়া ব্রত সম্পূর্ণ হয় না, সেই রকমই কিন্তু রাধা অষ্টমী ব্রততে আতা ফল ছাড়া কিন্তু এই ব্রত সম্পূর্ণ হয় না। এই ফলটি রাধারানীর অত্যন্ত প্রিয়। তাই বন্ধুরা, আপনারা এই রাধা অষ্টমী ব্রততে রাধারানীকে যে ফলগুলি নিবেদন করবেন তার মধ্যে যেন অবশ্যই আতা ফল যেন থাকেই থাকে। এই ফলটি কিন্তু অবশ্যই রাধা অষ্টমীর আগে আপনারা জোগাড় করে রাখবেন। এই ফলটি ছাড়া রাধা অষ্টমী পুজো কিন্তু সম্পূর্ণ হয় না। আপনারা যদি রাধা অষ্টমীতে রাধারানীকে 56 প্রকার ভোগ নিবেদন নাও করতে পারেন তাতে কিন্তু তেমন একটা অসুবিধা হবে না, কিন্তু এই একটি আতা ফল আপনারা কিন্তু অবশ্যই অর্পণ করবেন। এছাড়া বন্ধুরা, নারিকেলের নাড়ু নিজে হাতে বানিয়ে আপনি রাধারানীকে নিবেদন করতে পারেন। তাছাড়া তালের বড়া রাধিকা ও শ্রীকৃষ্ণের কিন্তু অত্যন্ত প্রিয়। রাধা অষ্টমীতে কলার বড়া অবশ্যই দিবেন। এছাড়াও মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এবং যেগুলো তামসিক খাবার, রাজসিক খাবার, সেগুলো কিন্তু আজকের মতো এই পবিত্র পূর্ণ দিনে আপনারা ভুল করেও খাবেন না। এছাড়াও তেল ও ঘিযুক্ত এবং ভারী মশলাযুক্ত খাবার আপনারা এই দিনে ব্রত রেখে খাবেন না। এই রাধা অষ্টমী ব্রততে বিভিন্ন রকমের ফলমূল এবং ফলের রস আপনারা অবশ্যই গ্রহণ করতে পারবেন। দুধ এবং দুগ্ধ জাতীয় দ্রব্য যেমন
দুধ, দই, ছানা, ক্ষীর ইত্যাদি কিন্তু গ্রহণ করতে পারেন। যখন পুজো শেষ হয়ে যাবে অর্থাৎ 12টার পর, তখনই এগুলি কিন্তু আপনারা খেতে পারেন। এছাড়া কাঁচকলা এবং আলুর বিভিন্ন রকমের পদ রয়েছে, সেগুলি কিন্তু আপনারা সুন্দর করে রান্না করে ভগবানকে নিবেদন করে, অর্থাৎ শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণকে নিবেদন করে আপনারা সেটি গ্রহণ করতে পারেন। এছাড়াও শ্যামা চাউলের খিচুড়ি তৈরি করে এটি গোবিন্দকে নিবেদন করে, রাধারানীকে নিবেদন করে বা অন্নভোগ দিতে পারেন। এটি সবচেয়ে ভালো খাবার এই দিনে, যা শ্যামা চাউল দিয়ে তৈরি করা হয়। এছাড়াও এই দিন আপনি গোমাতা অর্থাৎ গরুকে আখের গুড়ের সাথে একটা রুটি, এটি কিন্তু অবশ্যই খাওয়াবেন। এতে বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি হবে। শাস্ত্রে বলা হয়েছে রাধা অষ্টমীর দিন সাদা বা লাল রঙের বস্ত্র দান করা অত্যন্ত মঙ্গলজনক। আপনি যা দান করবেন তা কিন্তু 100 গুণ ফেরত পাবেন। এছাড়া যাদের সামর্থ্য রয়েছে তারা সোনা, রূপা সামগ্রী এবং মুদ্রা, অলংকার ইত্যাদি জিনিসপত্র দান করতে পারেন। গরিব দুঃখীদের ভজন করাবেন, এর ফলে জন্ম জন্মান্তরের যে পাপ সেটা ক্ষয় হয়ে যাবে। এছাড়া আপনি রাধা অষ্টমীর দিনকে পারলে অবশ্যই বাড়িতে একটি তুলসী বৃক্ষ রোপণ করবেন। এতে শ্রীমতী রাধারানীর কৃপা লাভ হবে এবং জীবনে পূর্ণ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এছাড়া এই রাধা অষ্টমী ব্রততে আপনি মা রাধারানীকে যে ফুলগুলো অর্পণ করতে পারেন তা হলো গোলাপ ফুল, জবা ফুল, চম্পা ফুল, বেলি ফুল, গন্ধরাজ, অপরাজিতা ফুল, শিউলি ফুল ইত্যাদি এই ধরনের বিভিন্ন রকমের ফুল যা রাধারানীর অত্যন্ত প্রিয়। আপনি সেগুলো অবশ্যই অর্পণ করতে পারেন এবং রাধারানীর পুজো দিতে পারেন। তাহলে শ্রীমতী রাধারানী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। আর শ্রী রাধারানী হচ্ছেন লক্ষ্মী স্বরূপা। আর যে বাড়িতে লক্ষ্মীর নিবাস হয় তার জীবনে কখনো অর্থের কমতি হয় না। এছাড়া যে ফলগুলি আপনারা নিবেদন করতে পারেন সেগুলি হচ্ছে কলা, কলাছড়া, নারিকেল, আপেল, আঙ্গুর, পেয়ারা, আমড়া, আম, তরমুজ ইত্যাদি। এই পবিত্র পূর্ণ রাধা অষ্টমী ব্রত নিজে পালন করুন, অন্যকেও পালন করতে উৎসাহিত করুন। আশা করছি বন্ধুরা ভিডিওটি দেখে সমৃদ্ধ হয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি, শ্রদ্ধা, নিষ্ঠা এবং ভালোবাসার সহিত জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না। আর আপনি যদি রায়কিশোরী দীপা অর্থাৎ এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা প্রথমবার ভিডিও দেখছেন তাহলে অবশ্যই আপনাকে ছোট্ট একটা অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ।